হলো। বাড়ির ভিতরেও কালো রং দেখে তের খুব জানতে ইচ্ছে করছে বাড়িটা কালো রং কেন, কিন্তু কিছু বলছে না। যদি জঙ্কুক ধমক দেয় এটা ভেবে জঙ্কুক খেয়াল করছে তে কিছু একটা ভাবছে। জান, কি ভাবছো? বেটা খারুস কি জান জান বলছে? বলি হ্যাঁ, আমি তোর কোন জন্মের জান? তুমি আমার এই জন্মেরই জান সুইটহার্ট। কথাটা বলে মুচকি হাসলো জঙ্কুক। তে চোখ বড় বড় করে তাকালো, আবার ভয়ে চুপসে গেল। এটা ভেবে যে জঙ্কুক সব শুনেছে। আপনি সব শুনেছেন? ইয়েস সুইটহার্ট। আসলে আমি ইটস ওকে, তুমি বলতে পারো। আমি তো তোমারই। মানে দেখো, আমি ভনিতা করতে পারি না, যা বলার ক্লিয়ারলি বলি। আমি তোমাকে চাই। তে ঢোক গিলল। ও ভাবছে জঙ্কুক হয়তো উল্টোপাল্টা কিছু চাইছে। এসব কি বলছেন আপনি? রিল্যাক্স তে। সত্যি বলতে আজ অব্দি কখনো কোনো মেয়েকে আমার ভালো লাগেনি। মেয়েরা আমার জন্য পাগল, বাট আমি কখনো সব পাত্তা দিইনি। কি করে দেব? কাউকে ভালোই লাগেনি, কিন্তু কাল তোমাকে দেখেই কেন জানি না খুব আপন মনে হচ্ছিল তোমাকে। তোমার ওই চোখের গভীরে নিজেকে হারিয়ে ফেলেছি। তে হাঁ করে শুনছে জঙ্কুকের কথা। তোমাকে দেখার পর মনে হয়েছে তুমি সেই মেয়ে যে আমার বুকের আগুনকে নেভাতে পারবে। জঙ্কুক গিয়ে তের হাত ধরলো। তে, আমি তোমাকে চাই সারা জীবন, আমার পাশে তোমাকে চাই, বিকজ আই লাভ ইউ। তে হাতটা সরিয়ে নিল। এসব কি বলছেন আপনি? হ্যাঁ তে, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। মুহূর্তে জঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গেল। তে দেখে ভয় পেয়ে গেল। জঙ্কুক রেগে গিয়ে বলল, তাহলে কাকে ভালোবাসো তুমি? যাকেই ভালোবাসি না কেন, আপনাকে ভালোবাসি না। জঙ্কুক থেকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। কি করছেন আপনি? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। তে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, দেখুন, জোর করে ভালোবাসা হয় না, আর আপনি আমাকে জোর করতে পারেন না। আমি আপনাকে ভালোবাসি না। আপনার মতো গুন্ডাকে আমি কেন, কেউই ভালোবাসবে না। কথাগুলো বলে চলে গেল তে। তের বলার শেষ কথাটা জঙ্কুকের বুকে তীরের মতো বিঁধল, কিন্তু জঙ্কুক তো জঙ্কুকই। তুমি শুধু আমার। তোমার আশেপাশে যদি কোনো ছেলেকে দেখি তাহলে। জঙ্কুক এইটুকু বলে পাগলের মতো হাসতে লাগলো। এরপর পাশে থাকা টি টেবিলে জোরে লাথি মেরে ভেঙে ফেললো। জানে মেরে ফেলবো তাকে। তে শুধু জঙ্কুকের। তের জন্ম শুধুমাত্র জঙ্কুকের জন্য। এরপর জঙ্কুক ফিলিক্সকে ফোন দিল। শোন, আজ থেকে তের উপর 24 ঘন্টা নজর রাখবি। ও কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, এভরিথিং। ওর 24 ঘন্টার খবর আমার চাই। আর হ্যাঁ, ওর আশেপাশে কোনো ছেলেকে দেখলে সাথে সাথে আমাকে ইনফর্ম করবি। জি স্যার। জঙ্কুক ফোন রেখে দিয়ে বাঁকা হাসলো। আর তে বকবক করছে, শালা কি পাগল, বলে কি না ভালোবাসে, কাল দেখলো আজ ভালোবাসে। যত সব গুন্ডা একটা। মাথা ফাটিয়ে দিতে পারলে অনেক অনেক শান্তি পেতাম। ধুর, একটা রিক্সাও তো নেই, আর কতক্ষণ এভাবে হাঁটবো। সব হয়েছে ওই বজ্জাতটার জন্য, ছাগলের 3 নম্বর বাচ্চা। কে বক বক করছিল একা, তখন দেখলো সামনে 3টে ছেলে কেমন বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার কি করি, একা তো চলে এলাম, এরা কিভাবে তাকিয়ে আছে। তে পাশ কাটিয়ে চলে আসছিল। একটা ছেলে বলে উঠলো, দোস্ত দেখ মাল। আরে মাল কি বলছিস, বল খাসা মাল। তা বলি একা নাকি? তে হাঁটছে শুধু। তখন ছেলেগুলো সামনে চলে এলো। দেখুন, আমাকে যেতে দিন। আরে সুন্দরী, আগে একটু গল্প করো, আমাদেরকে একটু ভালোবাসো, তারপর না হয় চলে যেও। জঙ্কুক সব দেখছে। জঙ্কুকের চোখ অসম্ভব লাল হয়ে গিয়েছে। জঙ্কুক তেকে একা ছাড়েনি। তে একা চলে এলো, কথা বলে জঙ্কুকও চলে আসে। জঙ্কুক জানে এই রাস্তাটা ভালো না। জঙ্কুক গিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়ালো। জঙ্কুককে দেখে ছেলেগুলো ভয়ে পালালো। জঙ্কুক টেনে তেকে গাড়িতে বসালো। এরপর ফিলিক্সকে ফোন দিল। তে ভয়ে চুপ করে আছে। জঙ্কুক গাড়ি ড্রাইভ করছে। তে আমতা আমতা করে বলল, এই যে শুনুন। জঙ্কুক চুপ করে আছে, যেন কিছুই শুনতে পায়নি। তে আবার বলল, শুনুন। জঙ্কুক এক ধমক দিল। তে কেঁপে উঠল। কি দরকার ছিল একা আসার? আমি যদি ঠিক সময় না আসতাম।
এরপর যদি এমন করো, আমার থেকে খারাপ কেউ হবে না, মনে থাকে যেন কথাটা। তে চুপ করে রইল। ওদের তো আমি ছাড়বো না, এখানেই পুঁতে দেব, কিন্তু আমি তোমার সামনে নিজের হিংস্র রূপটা বের করতে চাই না, মনে মনে কথাগুলো বলল জঙ্কুক। জঙ্কুক গাড়ি নিয়ে তেদের বাড়ির সামনে দাঁড়ালো। তে অবাক হলো, জঙ্কুক কি করে জানলো এটা ওদের বাড়ি? নামো। তে নেমে দাঁড়ালো। আপনি জানলেন কি করে? জঙ্কুক না শুনেই চলে গেল। হনুমান কোথাকার, ভাব দেখে আর বাঁচি না, কিন্তু এই হনুমানটা কি করে জানে এটা আমার বাড়ি? তেও বাড়ির ভিতর চলে এলো। জঙ্কুক গাড়ি নিয়ে গোডাউনে চলে এলো। এরপর ভিতরে ঢুকলো। সেই তিনজনকে বেঁধে রাখা হয়েছে। জঙ্কুককে দেখে বলল, আমরা কি করেছি স্যার? কি করেছিস জানিস না? তোদের সাহস কি করে হয়? আমার কলিজায় হাত দিয়েছিস, আমার জানকে উল্টো পাল্টা বলেছিস। ছেলেগুলো বুঝতে পারছে না। স্যার, কে আপনার জান? কিছুক্ষণ আগে রাস্তায় যাকে মাল বললি সে মাল না? কোন মুখ দিয়ে যেন বলেছিলি? এবার দেখ এই জঙ্কুকের কলিজায় হাত দিলে কি হয়। ছেলেগুলো ভয়ে আধমরা হয়ে গিয়েছে। জঙ্কুক একটা হাতও লাগলো। এরপর তিনজনের মুখে জোরে জোরে বাড়ি মারলো। সাথে সাথে গল গল করে রক্ত পড়তে শুরু করলো। এই চোখ দিয়ে খারাপ ভাবে তাকিয়েছিলি না? ফিলিক্স, শিখ দাও। ফিলিক্স শিখ দেওয়ার সাথে সাথে জঙ্কুক শিখ ওদের চোখে ঢুকিয়ে দিল। ছেলেগুলো সমানে চিৎকার করছে। শিখ টেনে বের করতে গিয়ে ওদের চোখও উঠে এলো। জঙ্কুক গুঁড়া মরিচ নিয়ে ওদের চোখে ঢেলে দিল আর হাসতে লাগলো। জঙ্কুক ওদের বুকে গুলি করে দিল। গুলির জায়গায় শিখ ঢুকিয়ে আবার বের করছে। বারবার শিখ ঢুকাচ্ছে আর বের করছে। ওদের হাত যেন বেরিয়ে আসতে চাইছে। ছেলেগুলো মরে গিয়েছে, কিন্তু জঙ্কুক থেমে নেই। বুকেও গুঁড়া মরিচ লবণ দিয়ে দিল। ফিলিক্স সহ সবাই অবাক, কারণ এত বাজেভাবে জঙ্কুক কাউকে মারে না। মারলেও আজ প্রথম ও বুকে গুলির জায়গায় এভাবে শিখ ঢুকালো আর মুখের ওই হাল করলো। স্যার, লাশটাকে গুম করে দিই? না। কেন স্যার? এদের রাস্তায় ফেলে দিয়ে এসো। জঙ্কুক হনহন করে চলে এলো। বাড়িতে এসেও শান্ত হয়নি, সমানে ভাঙচুর করেই যাচ্ছে। বাড়ির কাজের লোক শেফরা ভয়ে রীতিমতো ঘামছে। জঙ্কুক ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে আর দাঁত কিরকির করছে। আমার তের দিকে কেউ বাজে নজর দিলে তার চোখ তুলে নিব, কেউ বাজে কথা বললে তার এই হাল করব। প্রায় 2 ঘন্টা পর জঙ্কুক বের হলো। তে ছাদে এসে দাঁড়িয়েছে। বিকাল টাইমে ছাদে এসে এই মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিলেই মনটা যেন ভালো হয়ে যায়। চারপাশে কিছু গাছ, এরপর শুধু বিল্ডিং। তখন সুবিন এলো। হাজার ঝগড়া করলেও ওরা একজন আর একজনের প্রাণ। ভাই বোনের ভালোবাসাটাই এমন। কি রে পিচ্ছি, একা দাঁড়িয়ে আছিস কেন? দেখ ভাইয়া, এই মুক্ত বাতাসে প্রাণটা জুড়িয়ে যায়। তা ঠিক, সব প্রকৃতির শোভা। হ্যাঁ রে, আমার তো মনটা ভালো হয়ে গেল। সুবিন ভুরু কুচকে তাকালো। কেন, তোর মন খারাপ ছিল নাকি? তে আমতা আমতা করছে। কি রে, বলছিস না কেন? তে কি বলবে ভাবছে। ওর তো সত্যিই দুপুরে ওই ব্যাপারটা নিয়ে মনটা খারাপ ছিল, কিন্তু এটা সুবিনকে বলতে পারবে না, কারণ সুবিন যদি জানে ওর বোনকে কেউ এসব বলেছে তাহলে খুব রেগে যাবে। হয়তো খুঁজে বের করে ধুলাইও দেবে, কারণ সুবিন থেকে অনেক ভালোবাসে। কিন্তু তে তো আর জানে না জঙ্কুক অলরেডি ওদের মেরে ফেলেছে। ওই, কিছু বলছিস না কেন? না ভাইয়া, এমনি। আচ্ছা, এখন নিচে চল। ওরা নিচে ড্রয়িং রুমে এলো। টিভি দেখি? নিউজে দে তো। না, আমি কার্টুন দেখবো। না, নিউজ দেখবো। নিজের রুমে গিয়ে দেখ। তুই নিজের রুমে গিয়ে দেখ। আমি আগে রিমোট পেয়েছি, আগে টিভি দেখতে চেয়েছি, তাই আমি কার্টুন দেখবো। তাতে কি, আমি বড়, আমার কথা শোন। না। হ্যাঁ। ব্যাস, লেগে গেল যুদ্ধ। কে বলবে? এরা একটু আগেও হাসি খুশি ছিল। সুবিন জোর করে রিমোট নিল, এরপর নিউজে দিল। নিউজ দেখে আটকে উঠলো, আর তে যেন আকাশ থেকে পড়লো। সেই 3 জনের লাশ নিউজে দেখাচ্ছে। লাশগুলোর অবস্থা খুব খারাপ। ও মাই গড, এভাবে কে মারলো? এদের কে মারলো? তাও এত বিশ্রী ভাবে, কি নৃশংস ভাবে মেরেছে। যে মেরেছে সে তো কোনো সাইকো। কোনো সাধারণ মানুষ এভাবে কাউকে মারতেই পারে না। মনে মনে কথাগুলো বললো তে। আই এম শিওর যে এদের মেরেছে সে 100% কোনো সাইকো হবে। ভাইয়া, টিভিটা বন্ধ কর, আমার ভালো লাগছে না।
সুবিন টিভিটা বন্ধ করে দিল। তুই ঠিক আছিস? তে সব দেখে ভয় পেয়ে গিয়েছে। ওর মাথা একটা কথা ঘুরছে, লোকগুলো তো দুপুরে ঠিক ছিল, তাহলে এখন ওদেরকে কে মারলো? হ্যাঁ ঠিক আছে। তে রুমে উঠে চলে গেল। সুবিন আবুলের মতো বসে আছে, কারণ তে টিভি বন্ধ করতে বলে রুমে চলে গেল। এদিকে জঙ্কুক ভাবছে কি করে তেকে একবারে নিজের করবে।